বন্ধুরা আজকে কিন্তু আবার সেই ডাক্তার আজ পথে নামলো। আমরা দেখতে পাচ্ছি লালবাজার অভিযান। আজকে কিন্তু লালবাজার অভিযান অলরেডি আছে। সেখানে দাঁড়িয়ে দেখুন প্রতিটা ডাক্তার কিন্তু আজ রাস্তায় নেমেছে। তাদের স্লোগান একটাই, যে আরজি করে যে ঘটনাটা হয়েছিল সেদিনকার যত এভিডেন্স ছিল, এই এভিডেন্স কিন্তু বিনীত গোয়েল যে কলকাতা পুলিশের সিপি, তিনি কিন্তু যত এভিডেন্স ছিল সব নষ্ট করেছে এই মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়। সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা দেখুন, যারা আমাদের দেশে বিলিয়ন বলা হয়, রাস্তায় প্রতিবাদ করছে। এদের হাতে কিন্তু কোনো রকম অস্ত্র শস্ত্র কিছু নেই। এরা দেখুন চুপচাপ করে সুন্দর করে একটা মিছিল করছে। যে ভিডিওটা আমার সামনে চলছে দেখুন, একটার পর একটা পুলিশ কিভাবে দেখুন রাস্তাটাকে ঘিরে রেখেছে, যাতে কোনো রকমে কেউ লালবাজারের ভিতরে আসতে না পারে। কেন আসতে না পারে? সে বিনীত গোয়েল লুকিয়ে আছে লালবাজার অফিসের ভেতরে, লালবাজার অফিসের ভেতরে। তাই সরকার কিন্তু মমতা ব্যানার্জি পায়ের তলায় থেকে কুকর্মগুলো চালিয়ে যাচ্ছে। আরজি গোয়েল হচ্ছে অকর্মর লোক একটা, এটা কিন্তু আরজি গোয়েল পুরো এভিডেন্স নষ্ট করে দিয়েছে। তার জন্য আজকে আমাদের জুনিয়র ডাক্তাররা রাস্তায় রয়েছে। আমাদের কতটা দেখে খারাপ লাগছে যে যাদের সেবা দেওয়া উচিত, সবাইকে সেবা দিচ্ছে, তার সেবা দেওয়ার পরেও তারা কিন্তু রাস্তায় নেমে এই প্রোটেস্ট জানাচ্ছে। অরিজিনাল শিক্ষিত কিন্তু এই ডাক্তাররাই, সেই ডাক্তাররাই আজকে জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় নেমেছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে, দেখুন কি হারে প্রত্যেকটা স্টুডেন্ট, তারা জুনিয়র ডাক্তার, তারা কিন্তু লালবাজার চলো বলে যে স্লোগান দিয়ে চলছে একটার পর একটা। এবং তার স্লোগানগুলো আপনারা শুনুন, যে কলকাতার পুলিশ যিনি আছেন তাকে পদত্যাগ করতে হবে, যার নাম বিনীত গোয়েল। এই বিনীত গোয়েল সব থেকে বেশি কালপিট এই কেসে। সে কিন্তু শত এভিডেন্স ছিল সব নষ্ট করেছে। এটা কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। এই সমস্ত লালবাজারের বড় অফিসারকে কিন্তু তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে কিন্তু এই জায়গায় এমন লোককে, ভালো পুলিশ অফিসারকে নিয়ে আসতে হবে, সে যাতে কোনো নেতার পায়ের তলায় থাকতে না হয়। সে তার আইনগত হিসাবে সে তার আইনকে রক্ষা করার জন্য যে করণীয় সে কিন্তু করবে। এমন একটা সিপিকে আমাদের কলকাতায় আনতে হবে। তার জন্য কিন্তু আমরা বিনীত গোয়েলকে সরাতে হবে, অবশ্যই সরাতে হবে। আমাদের রাজপথে কিন্তু প্রতিটা মানুষ নেমেছে। এক সময় নেমেছিল মমতা ব্যানার্জি পদত্যাগের জন্য, এখন নামা হয়েছে বিনীত গোয়েলের জন্য। এই দুটো ব্যক্তি মিলে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু দিনের পর দিন নিচু থেকে নিচু স্তরে নিয়ে যাচ্ছে, আরো নোংরা স্তরে নিয়ে যাচ্ছে। এই ওয়েস্ট বেঙ্গলের বুকে কিন্তু দু রকমের শ্রেণীর মানুষ কিন্তু আমরা এখন রাজপথে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে শিক্ষিত ব্রিলিয়ান্ট যারা স্টুডেন্টরা, যারা ডাক্তার, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, ইন ফিউচারের ভবিষ্যৎ, তারা রয়েছে রাস্তাতে, যাতে এই বিনীত গোয়েলের মতন বাজে একটা পুলিশ অফিসার কলকাতা পুলিশ থেকে তাকে সরাতে হবে। আর একজন দেখো ক্ষমতাশালী, যে ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতা নিয়ে বসে আছে, পাওয়ার নিয়ে বসে আছে, তিনি এক ব্যক্তি, সে নবান্ন 14 তলায় গিয়ে বসে আছে। এই দুটো ব্যক্তি কিন্তু সরাবার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। তাদের কিন্তু একটু লজ্জাবোধ বলে কিছু হচ্ছে না যে এত লোক রাস্তায় নেমেছে, আমাদের এই পথ থেকে সরে যাওয়া উচিত। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের নাগরিক তাদেরকে চাইছে না এই দুটো ব্যক্তিকে, যে দুটো ব্যক্তি আমাদের রাজ্যকে পুরো শেষ করে দিচ্ছে। একটা হচ্ছে পুলিশ মন্ত্রী, আর একটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, আর একটা। এই দুটো ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট বেঙ্গল থেকে সরাতে পারলে কিন্তু আমাদের নতুন সূর্য উদয় হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের যে একটা প্রোটেস্ট চলছে, এটা কিন্তু চলবে। এটাই প্রোটেস্ট কিন্তু থেমে যাওয়ার মতো নয়। পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু গড়িতে প্রোটেস্ট চলছে। তাই বলছি বন্ধুরা, প্রতিটা মানুষ এগিয়ে আসতে হবে আরও ভালো করে। এই দুটো ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট বেঙ্গল পুরো সরিয়ে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গলে একটা অন্ধকার কালো একটা ছায়া নেমে এসেছে, একটা ওয়েস্ট বেঙ্গলের শয়তানের ছায়া নেমে এসেছে। সেই শয়তানের ছায়াকে কিন্তু তাড়াতাড়ি সম্ভব আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে সরাতে হবে। অন রোডে সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখুন পুলিশরা কি হারে আমাদের শিক্ষিত ডাক্তারদের আটকেছে। তাদের কিন্তু লাঠিচার্জ করতে পারেনি। আর লাঠিচার্জ করতে পারেনি তার কারণ হচ্ছে এটাই যে তাদের হাতে কিন্তু আইনের পাওয়ার আছে, তারা কিন্তু প্রোটেস্ট করতে পারে। সেখানে দাঁড়িয়ে কি হয়েছে দেখুন, সেখানে দাঁড়িয়ে কিন্তু অলরেডি পুলিশের যে মেন কর্তা সিপি, কলকাতার সিপি বিনীত গোয়েল, তিনি কিন্তু অন রোডে বা স্টুডেন্ট কাছে কিন্তু একবারও দেখা করতে আসেনি। তাদের কিন্তু যাদের নিচু স্তরে যারা আইপিএস আইএস আছে তাদেরকে পাঠিয়েছে স্টুডেন্টসের কথা বলার জন্য। সে স্টুডেন্টদেরকে যখন এসেছে খুব ভালো মুখে যে তোমরা এইভাবে মিছিল করো না, এটা জনগণের অসুবিধা হচ্ছে, তখন কিন্তু সে স্টুডেন্ট থেকে বলা হয় জনগণের অসুবিধা যাতে না হয় এর জন্য এই বিনীত গোয়েলকে আগে আমাদের রাজ্য থেকে সরাতে হবে, তাকে অপসারিত করাতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। এবং সেখানে দাঁড়িয়ে সেই
সেই পুলিশরা কিন্তু তাকে বলতে চেয়েছে যে দেখো এত লোক কিন্তু ওই সিপির সাথে দেখা করতে পারবেন না, আপনারা 20 জনের একটা টিম তৈরি করুন, সেই লিস্ট তৈরি করুন, সেই লিস্ট অনুযায়ী আমরা সিপির সাথে আপনাদের দেখা করাবো। আপনি এখন যে ব্যক্তিকে আমরা দেখতে পাই, যে ভদ্রমহিলা আইপিএস যে ভদ্রমহিলাকে আমরা এখন দেখতে পাচ্ছি টিভির সামনে এসে একটার পর একটা তথ্য দিয়ে 11 ফুট 51 ফুট 40 ফুট দিয়ে আমাদের আম পাবলিকে যে বিভ্রান্তি করার চেষ্টা করেছে, সেটা কিন্তু এই ডাক্তাররা কিন্তু মেনে নিতে পারছেন না। এই ডাক্তাররা কিন্তু বলছে যে ওখানে যে কেস হয়েছে ঢাকবার জন্য আপনার 40 ফুট 11 ফুট 10 ফুট প্রচুর রকমের আপনার বাহানা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ভিডিওর ফুটেজে কিন্তু কোনো পুরো সত্যতা দেখা গেছে যে ওখানে কোনো 40 ফুট ঘেরা ছিল না। সেই সমস্ত বিভ্রান্তি কিন্তু আমাদেরকে মতো স্টুডেন্টকে, আমাদের মতো ডাক্তারকে আপনারা দেওয়ার চেষ্টা করেছেন, সেটা কিন্তু খুবই অন্যায়। যাই হোক না কেন, তাকে দিয়ে অনেক কিছু চেষ্টা করেছিল যে প্রেস কনফারেন্সের হিসাবে আমাদেরকে ঠান্ডা করে দেবে, কিন্তু না, ঠান্ডা করতে পারেনি, যেহেতু আমাদের কাছে সত্য ঘটনাগুলো একদম উঠে এসেছে। তার জন্যই বলছি যে যত বড় আইপিএস আইএস আসুক না কেন, তাদেরকে সত্য কথা বলতে হবে। সত্য কথা বলে কিন্তু আমাদের রাজ্য কোনো রকমের প্রোটেস্ট কিন্তু তাহলে হবে না। সত্যি